বিয়োগফল এই 165 বা এখানে সংখ্যাটা হবে ওই দুইটা সংখ্যার বিয়োগফল করে মাঝখানে সংখ্যাটা মিলাবা। বুঝতে পারছো? তো দেখো এখানে 165 যদি আমি ভাঙাই তাহলে ধরো 15 সাথে যদি আমি 10 গুণ দিলে 150 হয়, আর 11 গুণ দিলে কত হয় দেখো তো? 11 গুণ দিলে কিন্তু 165। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারার চট্টগ্রাম বোর্ড 2023 এর বাকি খ নাম্বার নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে খ নাম্বার কি বলেছে যে 5, 7, 9, 11 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টিগত 165 হলে n এর মান কত। তো দেখো তোমাদের বইয়ে 13.1 এর 15 আর 16 নাম্বার অঙ্ক একদম সেম। এই অঙ্কের প্যাটার্নে আমি তোমাদেরকে এই অঙ্ক নিয়ে 15 আর 16 নম্বর অঙ্ক নিয়ে আমাদের এই পেজে আলোচনা করে রেখেছি, তুমি চাইলে দেখতে পারো। এখন দেখো এই অঙ্কটা আমরা সমাধান করি। তো দেখো এই ধারাটির দিকে খেয়াল করলে দেখা যায় যে এই ধারাটি একটা কি সমান্তর ধারা। তো দেখো এখানে কি লেখা যায় দেখো, সমাধানে সমাধানে এখানে বা ধারাটির প্রথম পদ বলো, প্রথম পদ কত? প্রথম পদ a ইজ ইকুয়াল টু বলো 5, তাই না? তারপরে দেখো সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু কি হবে? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 5 ইজ ইকুয়াল টু কত হবে? 2 হবে, তাই না? তো এখন n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত বলো? Sn ইজ ইকুয়াল টু 165, তাই না? আবার দেখো, আবার খেয়াল করো, আমরা জানি n সংখ্যক, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি জানো? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো দেখো এখানে আমরা জানি Sn ইজ ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই হচ্ছে আমার কি সূত্র। এবার আমরা শর্ত মতে, যেহেতু এটাও সমষ্টি আবার এটাও সমষ্টি, তাহলে দুইটা কি করতে পারি? শর্ত মতে সমান বলতে পারি। তো দেখো শর্ত মতে n/2 2a এর জায়গায় আমরা কি লিখবো? 5 প্লাস n, আর d এর জায়গায় কি বলবো? 2 বসাবো। তো ইজ ইকুয়াল টু কত? 165, তাই না? তো দেখো এখানে আমরা যদি একটু কাজ করি, ভিতরে কাজ করলে কি হয় দেখো, এখানে হচ্ছে 10 আর এখানে 2n মাইনাস 2, তাই না? ইজ ইকুয়াল টু কত? 165। তো তুমি খেয়াল করো এখানে যদি আমি এই যে ভিতরে n/2, তাহলে ভিতরে কি করা যায়? ধরো 2n প্লাস 8, তাই না? 165। আবার n এখানে যদি 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে n প্লাস কত হবে বলো? 4 হবে। এই যে এটা কি 4 হয়ে যাবে, তাই না? 2 কমন নিলে। এখন আসো এই জায়গায় 165, তাহলে এই টু কাটা, তাহলে এই n কি n এর সাথে গুণ, আবার 4 এর সাথে গুণ, তার মানে কি n স্কয়ার প্লাস 4n। এই 165 যদি এই পাশে চলে আসে কি হয়ে যাবে বলো? বিয়োগ হয়ে যাবে। তো এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে আমরা যদি n স্কয়ার প্লাস 4n মাইনাস 165 ইজ ইকুয়াল টু 0, তুমি খেয়াল করো তো এখানে মিডল টার্ম করা যায় কিনা? অবশ্যই মিডল টার্ম করা যায়। দেখো তাহলে মিডল টার্ম করবো একটা, আমি তোমাকে খুব ছোট্ট মানে একটা খুব সহজ পদ্ধতি শিখিয়ে দেই। সেটা হচ্ছে এই যে 165, যেহেতু n এর আগে কোনো কি নাই, সহগ নাই, সেই জন্য এই 61 রে এমন ভাবে ভাঙাবা দুইটা সংখ্যায়, এই 65 কি বললাম? 165 রে এমন ভাবে দুইটা সংখ্যায় ভাঙাবা যে দুইটা সংখ্যার বিয়োগফল কত হবে? মাঝখানের সংখ্যাটা হবে। কেন বিয়োগফল? মনে রাখবা, যদি কোনো মিডল টার্মের, কি বললাম, কোনো মিডল টার্মের এই যে জায়গায় যদি আমার মাইনাস থাকে, তাহলে মনে রাখবা মাইনাস যে দুইটার গুণফল এই 165 বা এখানে সংখ্যাটা হবে, ওই দুইটা সংখ্যার বিয়োগফল করে মাঝখানের সংখ্যাটা মিলাবা। বুঝতে পারছো? তো দেখো এখানে 165 যদি আমি ভাঙাই, তাহলে ধরো 15 সাথে যদি আমি 10 গুণ দিলে 150 হয়, আর 11 গুণ দিলে কত হয় দেখো তো? 11 গুণ দিলে কিন্তু 165 হয়। তো সুতরাং 15 থেকে যদি 11 বাদ দেই, মানে বিয়োগ করি, তাহলে কত হয়? মাঝখানের 4n হয়, তাই না? তার মানে এইটা আমরা আমাদের মিডল টার্মের সংখ্যা পেয়ে গেলাম। তো এখন আসো n স্কয়ার প্লাস 15n, বড়টা প্লাস দেবো কেন? কারণ এখানে আগে কি আছে? প্লাস আছে, মাইনাস 11n 165 ইজ ইকুয়াল টু 0, তাই না? তো দেখো এখানে n কমন যায়, n প্লাস 15
মাইনাস 11 কমন যায়, 11 কমন গেলে দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, এখানে কি 111 আছে, আবার কি আছে 115 আছে, তার মানে 165 ভিতরে 15 থাকলে এই 15 এখানে বসবে ইকুয়াল। তো এবার খেয়াল করো, এবার কি করব আমরা, এবার হচ্ছে কি আমরা কমন গুলো এক পাশে নেব, কমন n প্লাস 15 আর এখানে n মাইনাস 11 ইজ ইকুয়াল টু কত 0। তো n ইজ ইকুয়াল টু মাইনাস 15, তাহলে একটা জিনিস খেয়াল করো, n এর মান কি কখনো মাইনাস হইতে পারে না, কারণ পদ সংখ্যা কখনো মাইনাস হতে পারে না, সেজন্য এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে কি লিখবো বলো, n ইজ ইকুয়াল টু 11। এইটা হচ্ছে তোমার কি, এই যে n সংখ্যক পদের সমষ্টি 165, মানে হচ্ছে 11টি পদের প্রথম 11টি পদের সমষ্টি হচ্ছে কত 165। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।